হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। বন্ধুরা, এবার থেকে তোমরা সবাই খুশিতে নাচো, দুহাত তুলে নাচো। তার কারণ কি, 2026 সালে প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটাইজিং হবে। কিন্তু এই নিয়ম কারণগুলো মেনে তোমায় কিন্তু কাজ করতে হবে। দেখো, তোমরা কিন্তু অনেকে ইউটিউবের কোনো নিয়ম মেনে কাজ করো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা চ্যানেলটা মনিটাইজিং করতে পারো না। কিন্তু তোমরা যদি একটুখানি সামান্য এই নিয়মগুলো মেনে কাজ করো, এই রুলস রেগুলেশন মেনে নাও সামান্য কিছু, তবে কিন্তু সামান্য দিনেই তোমার চ্যানেলটা মনিটাইজিং করতে পারবে, কোনো সমস্যা তোমার চ্যানেলে আসবে না। তোমরা অনেকেই একটা চ্যানেল খুলে যাচ্ছে তাই কন্টেন্ট তৈরি করো, তারপর দেখো কোনো বেনিফিট তোমাদের হচ্ছে না। তোমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না, বা গ্রো হওয়ার পরে মনিটাইজিংয়ের জন্য যখন অ্যাপ্লাই করছো তখন তোমার চ্যানেলটা রিজেক্ট হয়ে যাচ্ছে। তো রিজেক্টের থেকে বেঁচে যেতে পারছো, তো কখনো তোমার চ্যানেল রিজেক্ট হবে না, বা তোমার ভিডিও ভাইরাল হবে, তোমার কোনো প্রবলেম থাকবে না। তো কোন নিয়ম মেনে তোমাদের কাজ করতে হবে, তো সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো এবং দেখিয়ে দেবো। তো সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকনটা অন করে দাও। আর ভিডিওতে লাইক করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ইউটিউবে নিয়ম মেনে কাজ করবে। তো ইউটিউবে নিয়ম মানতে হলে ইউটিউব চ্যানেল মনিটাইজিং পলিসিটা তোমায় জানতে হবে। তো তোমরা অনেকেই জানো না, তোমরা মনে করো ইউটিউবে প্রচুর কিছু রুলস রয়েছে, সব কিছু মেনে চলা কি সম্ভব? তো সব কিছু মানতে হবে না, কিন্তু এই বেসিকগুলো তোমাকে মানতে তো হবে। তো এই বেসিকগুলো জানলে তোমরা নিশ্চিন্তে তোমাদের চ্যানেলটি মনিটাইজিং করতে পারবে, কোনো টেনশন তোমাদের কিন্তু থাকবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা দেখা মানে তোমরা নিশ্চিন্তে চ্যানেলে কাজ করো, তাহলে কখনো তোমাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে সর্বপ্রথমে নিয়ে চলে যাই কোথায় না, এই গুগলের মধ্যে। এই গুগলে গিয়ে এখানটাতে সার্চ করো, কি সার্চ করো না, ইউটিউব চ্যানেল মনিটাইজিং পলিসি সার্চ করার পরে দেখো গুগল হেল্প চলে আসছে, সাপোর্ট ডট গুগল ডট ডট ইউটিউব চ্যানেল মনিটাইজিং পলিসি। তো ইউটিউব চ্যানেল মনিটাইজিং পলিসি তোমাকে ক্লিক করতে হবে। এই মনিটাইজিং ক্লিক করার পরে এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজিং পলিসি, তো এখানে তোমাকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আর বেশি কি কারো ওনটা কন্টেন্ট দেখার দরকার নেই। তো সামনে একটু উপর দিকে তোলার পরে আর একটু তোলো, ঠিক আছে? চলে যখন তোমার চ্যানেলটা রিভিউতে পাঠাও, তখন ইউটিউব তো কী চেক করে, রিভিউতে পাঠাবো মানে কি? তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে রিভিউ মানে কি। তো তোমাদের চ্যানেলে ক্রাইটেরিয়া পূরণ করেছো, সব কিছু কমপ্লিট করেছো, তো এখন যখন মনিটাইজিংয়ের জন্য অ্যাপ্লাই করো তখন তুমি রিভিউতে পাঠানো হয়। তো তখন ইউটিউব চেক করে। তো কী চেক করে, তো সেটা তোমায় বলে দেয়। তো তোমরা অনেকেই অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো, তোমরা জানো না, তো একটু বলে দিয়ে শুনো। সর্বপ্রথম 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, এবং যদি তুমি লং ভিডিও আপলোড করো সেই ক্ষেত্রে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করতে হবে, তবেই অ্যাপ্লাই বাটন আসবে। তাহলে তোমরা ফুল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার যাদের শর্ট চ্যানেল রয়েছে তাদের কি 1000 সাবস্ক্রাইব লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারলে তাহলে ফুল মনিটাইজিংয়ের জন্য মনিটাইজিং করতে পারবে। আর আচ্ছা, হাফ মনিটাইজিং, তো ওটা হচ্ছে 500 সাবস্ক্রাইব লাস্ট 3 মিলিয়ন ভিউজ 90 দিনে কমপ্লিট করতে পারলে হাফ মনিটাইজেরও অ্যাপ্লাই করতে পারবে। তো এখন কথা হচ্ছে, অ্যাপ্লাইটা যখন তোমরা করছো তো ইউটিউব কী চেক করছে, তো এখানটাতে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, এই পোস্টার মধ্যে সবটাই কিন্তু বলা আছে। তো তো তোমাদেরকে একটু বোঝাবার জন্য এটাকে একটু বাংলায় করে দিচ্ছি, না হলে তোমরা ভাববে হয়তো আমি মন গড়া কথা বলছি, বা যা আছে অনেক কিছু ভাবতে পারো। তো এটাকে আমরা ট্রান্সলেট করে দেব। তো এই ট্রান্সলেট করে দিলাম, ঠিক আছে? এবার বাংলায় পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। তো মন গড়া কিছুই বলবো না আজকের ভিডিওতে। তো এখান থেকে দেখো কী বলছে, আপনি যদি ইউটিউব থেকে অর্থ উপার্জন করো তাহলে আপনার কন্টেন্ট মৌলিক প্রামাণিক হতে হবে। এর মানে হলো আমরা আপনার কন্টেন্ট থেকে নিম্নলিখিত বিষয়গুলি আশা করি। তো এখানটা তোমাদেরকে বলছে তোমাদের ভিডিওগুলি যেন অরিজিনাল হয়, মৌলিক হয় ভিডিওগুলো, সেটা বলছে। তারপরে বলছে এটি আপনার নিজস্ব সৃষ্টি হতে হবে। এটা কিন্তু তোমাদের অরিজিনাল ভিডিও হতে হবে, একদম যেমন নিজ বানাচ্ছ সেরকম হতে হবে। আপনি যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করো সেটিকে নিজের করে তোলার জন্য আপনাকে তাকে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। যদি অন্য কারো ভিডিও ফুটেজ ইউজ করো তাহলে তোমাকে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, মানে নিজে কিছু না কিছু অ্যাড করতে হবে। তো ডাইরেক্ট তুমি তুললে দিয়ে দিলে এরকম কিন্তু হবে না।
তারপরে বলছে এটি ব্যাপকভাবে উৎপাদিত বা পুনরাবৃত্তিমূলক হওয়া যাবে না। এটি শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং দর্শকের বিনোদন বা শিক্ষার জন্য তৈরি করা উচিত। শুধুমাত্র ভিউসের জন্য ভিডিও বানাচ্ছে এমনটা নয়, মানুষের যেমন ভ্যালু অ্যাড হয় জীবনে, বা মানুষ যেমন কিছু শিখতে পারে সেটা থেকে, বা এন্টারটেন হতে পারে, আনন্দিত হতে পারে, তার জন্য তোমাকে ভিডিও করতে হবে, ঠিক আছে। তারপরে বলছে আমাদের পর্যালোচনা করা আমাদের নীতিমালার সাথে আপনার চ্যানেল এবং কন্টেন্ট মিলিয়ে দেখবে। যেহেতু তারা প্রতিটি ভিডিও পরীক্ষা করবে না, তাই পর্যালোচনা করা আপনার চ্যানেলে নিয়মিতগুলো মনোযোগ দিতে হবে। এবার তোমাদেরকে বাদ বাকিগুলো বলবো। ইউটিউব তোমাদের সমস্ত ভিডিওতে ধরো তোমাদের চ্যানেলে 1000 ভিডিও আছে, তো তোমাদের 1000 ভিডিওকে চেক করবে না, বেশ কিছু কিছু মেন পয়েন্ট তোমাদের চেক করবে। তো সেগুলো কী কী সেগুলো তো আমি তোমাদেরকে এবার বলবো। এই জন্য তোমাদের কী করতে হবে, একটু স্ক্রল করে উপর দিয়ে তোলার পরে এবার এখানটাতে দেখাচ্ছে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তারপরে এই একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো তো এই 6খানা পয়েন্ট তোমাকে মেনে চলতে হবে, তবেই তুমি তোমার চ্যানেলটিকে খুব সহজে মনিটাইজিং করতে পারবে। তো এখন সেই জন্য সর্বপ্রথম কি বলছে, সর্বপ্রথম মেন থিম রয়েছে। তো মেন থিম মানে কী ধরনের তোমরা কন্টেন্ট তৈরি করছো, কিসের উপরে ভিত্তি করে তোমরা ভিডিও বানাচ্ছো, সেগুলো কিন্তু ভালো করে কিন্তু চেক করবে। যেমন এমন কোনো কন্টেন্ট হবে না যেগুলো বারবার চেঞ্জ করছো, ঠিক আছে। আজকে এই কন্টেন্ট, কালকে ওই কন্টেন্ট, পরশু দিন সেই কন্টেন্ট, তো উল্টো পাল্টো যা হচ্ছে তাই। এরকম করলে কিন্তু একটা নিশ্চ তোমাদেরকে রাখতে হবে, একটা ক্যাটাগরি তোমাদেরকে রাখতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটি খুব সহজে মনিটাইজিং করতে পারবে। তোমার কন্টেন্ট এখন ভালো হলো, তুমি যে কোনো একটা নিশ্চিতে কাজ করছো, তুমি এক ধাপ কিন্তু এগিয়ে গেলে। দ্বিতীয়ত মোস্ট ভিউড ভিডিও মানে কি, তোমার চ্যানেলে সব থেকে বেশি ভিউজ কোন চ্যানেলে হয়েছে সেই ভিডিওগুলো চেক করবে। সব থেকে বেশি ভিউসের ভিডিওগুলো ইউটিউব ভালোভাবে দেখবে। তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও মানে তুমি রিসেন্ট টাইমে যে ভিডিওগুলো আপলোড করছো, নতুন ভিডিও যেগুলো আপলোড করছো, সেই ভিডিওগুলোকে ইউটিউব দেখবে। ইউটিউব আগে তো বলে দিয়েছে সব ভিডিও চেক করবে না। এক হচ্ছে সব থেকে প্রথমে বললো কি, এক হচ্ছে সব থেকে বেশি ভিউস যেগুলো হচ্ছে সেগুলো চেক করবে, তারপর নতুন যে ভিডিও আপলোড করছো সেগুলো চেক করবে। তারপর হচ্ছে কী হচ্ছে বিগেস্ট ওয়াচ টাইম। তো তুমি যে ওয়াচ টাইমটা পেয়েছো, তো অনেক ওয়াচ টাইমটা তোমার চ্যানেলে এসেছে, তো তুমি তোমার চ্যানেলটা ওয়াচ টাইম এসেছে বলে তো অ্যাপ্লাই করতে পেরেছো। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম তো সঠিকভাবে এনেছো কি না, তো ভালোভাবে লোকে দেখেছে কি না, তো উল্টাপাল্টাভাবে তুমি পূরণ করেছো কি না, এগুলো চেক করবে। তো ওয়াচ টাইমটা কমপ্লিট করেছো কি না, এটা ইউটিউব ভালোভাবে দেখবে। আর যদি ইললিগাল হয়ে থাকে তাহলে ইউটিউব কিন্তু মনিটাইজিং দেবে না, তো এটা কিন্তু চেক করবে। তারপরে আছে ভিডিও মেটাডাটা, আছে টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন। তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিও টাইটেল ডেসক্রিপশন চেক করবে, থাম্বনেল চেক করবে। দেখো তোমরা অনেকে কি করো, একটা ভিডিও বানিয়েছো, ধরো তোমরা মাটারের একটা ভিডিও বানিয়েছো, সেখানে চিকেনের থাম্বনেল দিয়ে দিলে, মাটন কষার টাইটেল দিয়ে দিলে, তো হাবি জাবি লিখে দিলে, এরকম কিন্তু ভিডিওর সাথে রিয়েক্ট করছে না। এরকম করলে কিন্তু হবে না। একটা ভিডিও বানিয়েছো, ভিডিও অনুযায়ী তোমায় কিন্তু টাইটেলটা দিতে হবে। ভিডিও যেভাবে হবে তো সেইভাবে তোমার থাম্বনেল বা ডেসক্রিপশন দিতে হবে। তুমি যে টপিকের ভিডিও বানাচ্ছো, তো সেই টপিকে দিতে হবে, ভুলভাল দিলে হবে না। একটু ক্লিকবেট করতে পারো, তবে মিসলিড করা চলবে না। সব কিছু কিন্তু ইউটিউব চেক করে দেখবে। তো এটা সেটা ঢুকিয়ে দিলে কিন্তু কখনোই হবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, যে কন্টেন্টই বানাচ্ছো, যে ভিডিওটা বানাচ্ছো, সেই ভিডিও অনুযায়ী তোমাদের টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল দিতে হবে। তারপরে কি বলছে, চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি, এখন ইউটিউব চেক করে, আগে কিন্তু চেক করতো না। সো সেটা একটু তোমাদেরকে দেখে দেয়। এখন তো আমি ইউটিউবে চলতে, এখান থেকে আমি সার্চ করবই। তো এই চ্যানেলটিকে আমি সার্চ করে নিলাম। এই চ্যানেলটিকে সার্চ করার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দেয়, এখানে অ্যাবাউট সেকশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দেয়। এই যে এখান থেকে এই মোড়ে ক্লিক করার পরে এই অ্যাবাউট সেকশনটা চলে এলো। এই হচ্ছে এই চ্যানেলের অ্যাবাউট সেকশন, ঠিক আছে। তো এটা হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। তো এখানটাতে কি লিখে রেখেছে, তো এখানে রেখেছে বিজনেসম্যান দিয়ে টেলিগ্রাম আইডি দিয়েছে, এবং এখন লিখেছে কে কোথা থেকে ভিডিও বানায়, সেই ধরনের কিছু লেখা আছে। তারপরে ফলো করো, সাবস্ক্রাইব করো, এইসব লেখা আছে। এ হচ্ছে ব্যাপার। এছাড়া কিছুতে তোমরা কী করো না, কি ভিডিও কি বানাচ্ছ, কোথাকার কি লিঙ্ক, ভিডিও লিঙ্ক, হ্যানা ত্যানা যা ইচ্ছা তাই দিয়ে দিচ্ছ, এমনটা কিন্তু করলে হবে না।
কন্টেন্ট ওয়াইজ সিম্পলভাবে তোমাকে অল্প কথায় লিখে দিতে হবে, ব্যাস। এর বাইরে আর কিচ্ছুটি তোমাদের দরকার নেই। একদম খালি থাকলেও হবে নি, সামান্য কিছু লিখতে হবে। তুমি কী ধরনের ভিডিও বানাও, সিম্পল 2-4 লাইন লিখলে কিন্তু হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত পুরোটা লিখে দিলে এরকমটা উল্টাপাল্টা কিছু লিখে দিলে তো এরকমটা করার কোনো দরকার নেই, ঠিক আছে। এই সমস্ত কিন্তু ইউটিউব পরিষ্কারভাবে চেক করবে, চেক করে দেখবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু তুমি মনিটাইজিং পাবে, না হলে কিন্তু তুমি পাবে না। বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওর সাথে। জয় শ্রীরাম।